আসসালামু আলাইকুম। আমন্ত্রণ প্রবাসীর হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে সাথে আছি আমি সরণী। ওমানে স্ত্রী সন্তান রেখেই এক প্রবাসী দেশে পালিয়ে এসেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার পর থেকে দেশটিতে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন লাকি আক্তার নামে ওই নারী ও তার 1.5 বছর বয়সী শিশু সন্তান। ভুক্তভোগী লাকি জানান, কয়েকদিন আগে কাউকে কিছু না জানিয়ে তাদের রেখেই দেশে ফিরে যান প্রবাসী আব্দুল হান্নান। আসার পরে আজকে 6 বছর হচ্ছে একসঙ্গে আমরা ছিলাম। থাকার পর আমার স্বামী আমার বাচ্চাটারে রাখি থুই চলে গেছে। কোনো খোঁজ খবর নেই, কিছু নাই। আমার ভিসা পতাকা নাই। আজ 9 মাস হচ্ছে আমার পতাকার মেয়াদ শেষ। আমার ছেলের পাসপোর্ট হয়েছে, আমার ছেলের ভিসা লাগেনি। এখন আমরা তো 2 মাসই আমরা তো বাড়িতে যেতে পারছি নিকো, এবং আমার স্বামী কোনো খোঁজ খবরও নেই। এখন ইহে কোথায় আছে তাও জানি নিকো। আপনারা যে যেমনে পারেন, আমার তো খাওয়া দাওয়া নাই, রুম ভাড়া টাকা নাই, পানি বিল কারেন্ট বিলের টাকা পয়সা কিছুই নাই। খোঁজ নিয়ে জানা গেছে প্রবাসী আব্দুল হান্নানের এটি দ্বিতীয় বিয়ে। দেশে তার প্রথম স্ত্রী এবং আরও 3 সন্তান আছে। মনোমালিন্য থেকেই তিনি ওমান ছেড়ে চলে এসেছেন এবং সেখানে না যাওয়ার পরিকল্পনা তার। জানতে চাইলে অভিযুক্ত প্রবাসীর প্রথম স্ত্রী প্রবাস টাইমকে বলেন, হান্নানের দ্বিতীয় বিয়ের খবরটি সম্পূর্ণ গোপন ছিল। তাদের ঘরের ছেলে মেয়ের বয়সও অনেক। এই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারেও অশান্তি নেমে এসেছে। এদিকে ওমানে থাকা দ্বিতীয় স্ত্রী দেশটিতে থাকা খাওয়া নিয়ে ভীষণ অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাই দেশে ফেরার জন্য সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন তিনি। আমার নাম লাকি ভাই। আমার সাথে বিয়ে করার পর বাচ্চা রেখে আমার থুই চলে গেছে ভাই। আমি এখন বাংলাদেশেও যেতে পারছি নি, বা আমার মতন যাওয়ার মতো কোনো টাকা পয়সাও নয়, আমার খাওয়ার মতো টাকা পয়সাও নয়। ছেলেটাকে আমি কিছু খাওয়াতে পারছি না ভাই। আপনারা যে যা পারেন আমার একটু সাহায্য করেন ভাই। আমি অনেক অসহায়, অনেক বিপদের মধ্যে পড়ে আছি। যেমনি হোক আপনারা আমারে বাংলাদেশ পাঠান। প্লিজ আপনারা আমাকে একটু সাহায্য করেন, আমারে বাংলাদেশ পাঠান ভাই। আপনারা হাত পা ধরে অনুরোধ করছি, আমার এই ছেলেটালি যেন আমি বাড়িতে যেতে পারি ভাই, প্লিজ। প্রবাসীদের পাসপোর্ট বিড়ম্বনা নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এখন ই পাসপোর্ট হবে, যেন সবার টেলিফোনে তা চলে আসে। ই পাসপোর্ট হবে, আমাদের ছাপার দরকার নেই। পাসপোর্ট এখান থেকে যাবে, আপনার ইয়েতে টেলিফোনে চলে আসবে পাসপোর্ট। এটার জন্য লাইন ধরতে হবে কেন? অফিসে যেতে হবে কেন? আপনার যেটা সরকার থেকে প্রাপ্য, সরকার আপনাকে বাড়িতে পৌঁছে দেবে। এটাই হলো নিয়ম। সেটা যেন হয়। আপনার যে পাসপোর্ট প্রাপ্য হলে আপনার পাসপোর্ট রিনিউ করতে হলে রিনিউ যা যা করতে হবে আপনার, সেটার দায়িত্ব হলো সরকার। সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মনে কষ্ট হয় যখন দেখি প্রবাসীদের যাওয়া আসায় ভোগান্তি হচ্ছে। তাই প্রবাসীদের প্রাপ্য সম্মান দেওয়ার জন্য এটি সরকারের প্রথম পদক্ষেপ। আপনাদের যে প্রাপ্য যে সম্মান, সেই সম্মানটুকু যেন জাতি দিতে পারে, সেই সম্মানটুকু দেওয়ার জন্য আজকে প্রথম পদক্ষেপ হলো। আমরা আশা করি আরো বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে, যাতে করে আপনারা এখানে এসে মনে করবেন যে আপনি এখানে বাড়িতেই আছেন, শান্তিতে আছেন। সবাই আপনাদের দেখভাল করতেছে, সবাই আপনাদের সেবা শুশ্রূষা করতেছে। আপনার জন্য কোথায় যেতে হবে, কি করতে হবে, হারিয়ে যেতে হবে না। আপনি নিশ্চিন্ত মনে বসে থাকবেন, আপনার প্লেন যেখানে সেখানে আপনাকে নিয়ে যাবে। অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন, আপনি সম্মান নিয়ে থাকবেন। আপনাকে আপনার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্যই এই প্রচেষ্টা, যাতে করে এই আমরা আজকে যেটা শুরু করলাম এটা সূত্রপাত মাত্র। এটা ক্রমে ক্রমে আরো বহুভাবে প্রকাশ করা যাবে। উদ্বোধন শেষে অধ্যাপক ইউনূস বলেন, প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিল। এই লাউঞ্জ তাদের ভ্রমণকে আরো সহজ করবে। এক বিশেষ ঘটনার মধ্য দিয়ে ইতিহাস গড়েছে সালতানাত অফ ওমান। প্রথমবার নিজেদের প্রযুক্তিতে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পন্ন স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে দেশটি। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন অনুমোদিত ওমান লেন্স নামে একটি প্রতিষ্ঠান এই গৌরবের উপলক্ষ্য তৈরি করেছে। উৎক্ষেপিত স্যাটেলাইটের মাধ্যমে পরিবেশগত অবস্থা পর্যবেক্ষণ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করা যাবে। এই অর্জনকে ওমানের স্পেস প্রযুক্তির এক নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। জানা গেছে, এই স্যাটেলাইট সম্পূর্ণ ওমানের নামে নিবন্ধিত। চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ওমানি লেন্সকে 3য় শ্রেণীর একটি লাইসেন্স প্রদান করে। পরে তারা স্যাটেলাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় গ্রাউন্ড স্টেশন নির্মাণ করে। উৎক্ষেপিত এই স্যাটেলাইট ব্যবহার করে পরিবেশগত উপাদান পর্যালোচনার পাশাপাশি নগর পরিকল্পনা এবং সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্যগত সুবিধা গ্রহণ করা যাবে।
জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব অর্জনের পর 930 জন প্রবাসী থেকে নাগরিকত্ব কেড়ে নিয়েছে কুয়েত। কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী ফাহাদ আল ইউসেফ সোমবার এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার এই 930 জনের নাগরিকত্ব বাতিল সংক্রান্ত যাবতীয় নথি চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। সভার পরবর্তী বৈঠকে এগুলো পর্যালোচনা ও অনুমোদন শেষে স্বাক্ষর করা হবে। নথিপত্র স্বাক্ষর হওয়া মাত্র নাগরিকত্ব বাতিল হবে তাদের। দেশটির ইতিহাসে এই প্রথম একদিনে এত সংখ্যক ব্যক্তির নাগরিকত্ব বাতিল হচ্ছে। এর আগে গত 20 অক্টোবর একদিনে 489 জন ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছিল কুয়েতের সরকার। এতদিন পর্যন্ত এটিকে একদিনে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির নাগরিকত্ব বাতিলের রেকর্ড বলে ধারণা করা হচ্ছিল। সোমবারের ব্রিফিংয়ে ফাহাদ আল ইউসেফ বলেন, নথিতে যাদের নাম এসেছে তারা প্রত্যেকেই কুয়েতের আইন অনুসারে বড় মাত্রার অপরাধী। যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে অপরাধমূলক তৎপরতা চলতে থাকবে এবং এটা আমরা হতে দিতে পারি না। তবে তিনি জানিয়েছেন, যাদের নাগরিকত্ব বাতিল হচ্ছে বা হওয়ার মুখে রয়েছে তারা চাইলে সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আবেদন করতে পারবেন। এ লক্ষ্যে ইতোমধ্যে নাগরিকত্ব সংক্রান্ত জেনারেল ডিরেক্টরেটের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছে এবং নাগরিকত্ব বাতিলের শিকার প্রবাসীরা চাইলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পাসপোর্ট না থাকায় অবৈধ হয়ে পড়েছেন অনেকে। ওয়ার্ক ভিসা নবায়ন করতে পারছেন না। পাসপোর্টের জন্য কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে প্রতিদিন ভিড় করছেন শত শত প্রবাসী। আবেদন করার 5-6 মাস পরও মিলছে না কাঙ্ক্ষিত পাসপোর্ট। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানায়, এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমান থাকা আবেদনকারীরা ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত পাসপোর্ট দেওয়া হবে। অন্যদিকে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এমআরপির বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি এবং এমআরপির প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে দেরি হচ্ছে। বর্তমানে মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট নবায়নের জন্য 20,000-এর বেশি প্রবাসী আবেদন করে রেখেছেন। পাসপোর্ট না থাকায় কেউ কেউ এরই মধ্যে অবৈধ হয়ে পড়েছেন, অনেকে রয়েছেন অবৈধ হওয়ার ঝুঁকিতে। যদিও হাইকমিশন থেকে বলা হয়েছে, এমআরপির জন্য যারা আগে আবেদন করেছেন তাদের সেই ব্যাংক স্লিপ কপির সঙ্গে অতিরিক্ত 51 রিঙ্গিত জমা দিলে পাসপোর্ট আবেদনের সুযোগ। আগে মানুষ দালালরে বকতো, এখন বাংলাদেশ হাইকমিশনের মানুষের গরিব বন্ধ করে সব। দালাল চক্রের অপতৎপরতার ফলে ইতালিতে বৈধ অভিবাসনের ক্ষেত্রে দেখা দিয়েছে চরম জটিলতা। চলমান স্পন্সর ভিসার আবেদনও করতে পারছেন না বহু বাংলাদেশি। তবে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশে বাংলাদেশিদের ঢল অব্যাহত রয়েছে। চলতি বছর 11,000-এরও বেশি বাংলাদেশি সাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে। চলতি বছর শুধুমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যত প্রবাসী এসেছেন তাদের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। ইতালিতে 2025 সালের জন্য স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়ায় আগাম ফর্ম পূরণ শুরু হয়েছে। নভেম্বরের পুরো মাস জুড়েই করা যাচ্ছে আগাম ফর্ম পূরণ। এই আবেদনের ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে 2025 সালের 5, 7 এবং 12 ফেব্রুয়ারি। এরপরেও জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছেন বাংলাদেশিরা। চলতি বছরের 10 মাসেই সাগর পথে ইতালিতে এসেছেন 11,000-এরও বেশি বাংলাদেশি। ইতালি প্রবাসীরা বলছেন, দালালদের কারণে বৈধ পথে আসতে না পারায় এ পথ বেছে নিয়েছেন অনেকে। এক্ষেত্রে জীবনের ঝুঁকির পাশাপাশি বৈধতারও কোনো সুযোগ নেই বলে সতর্ক করছেন তারা। প্রবাসী বাংলাদেশিদের কাছে এখন পছন্দের গন্তব্য হয়ে উঠেছে সৌদি আরব। দেশটির গিগা প্রকল্পগুলোতে কর্মসংস্থানের সন্ধানে চলতি বছরের শুরু থেকেই দক্ষ শ্রমিকদের অভিবাসন বেড়েছে। তথ্য বলছে, এবছর যে 7 লাখ বাংলাদেশি বিদেশে চাকরির জন্য আবেদন করেছিলেন তার মধ্যে রেকর্ড 3,74,000 জনই গেছেন সৌদি আরবে। বিএমইটির সর্বশেষ তথ্য উল্লেখ করে আরব নিউজ জানিয়েছে, বর্তমানে মালয়েশিয়া ও কাতারের পরে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মী রয়েছেন সৌদি আরবে। এই বিষয়ে বিএমইটির অতিরিক্ত সচিব শাহ আব্দুল তারিক বলেছেন, বেশ কয়েকটি চলমান গিগা প্রকল্পের কারণে সৌদি আরবে অভিবাসী শ্রমিকদের জন্য উচ্চ চাহিদা রয়েছে। তিনি বলেন, অনেক নির্মাণ শ্রমিক দক্ষ ক্যাটাগরিতে সৌদি আরবে যাচ্ছেন। অনেক চালক এবং ইলেকট্রিশিয়ানও দক্ষ শ্রমিক হিসেবে দেশটিতে কাজে গেছেন। বাংলাদেশি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই বাংলাদেশি অভিবাসী শ্রমিকেরা সৌদি আরবকে বেছে নিচ্ছেন। তার মতে, দক্ষ বাংলাদেশি অভিবাসীদের আইটি এবং আর্থিক খাতেও নিয়োগ করা হচ্ছে, কারণ সৌদি আরব নিজেকে অত্যাধুনিক ডিজিটাল অবকাঠামো সহ একটি বৈশ্বিক বিনিয়োগ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে 20,000-এর বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। গেল 31 অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত সময়ে তাদের আটক করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে বসবাসের জন্য 11,523 জনকে, সীমান্ত সুরক্ষা লঙ্ঘনের জন্য 5,711 জনকে এবং 3,544 জনকে শ্রমবিধি লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে 1,569 জন গ্রেপ্তার হয়েছেন। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে 63 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিবহন, আশ্রয় এবং লঙ্ঘনকারীদের নিয়োগে জড়িত থাকার জন্য 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বর্তমানে 20,363 জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে 17,915 জন পুরুষ এবং 2,448 জন নারী রয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, 12,138 বন্দীকে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং 3,128 জনের প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত 9,254 জনকে নির্বাসন দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ঢাকার বিমানবন্দরে অবহেলা ও অমর্যাদার শিকার হয়ে আসছিলেন প্রবাসীরা। তারা দীর্ঘদিন ধরে আরও ভালো আচরণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেই প্রবাসী কর্মীদের প্রতি সম্মান প্রদানের প্রতিশ্রুতি দেয়। সদ্য ওমান ফেরত এক প্রবাসী প্রবাস টাইমকে জানিয়েছেন, তিনি বদলে যাওয়া বিমানবন্দরের সেবার মান ও প্রবাসীদের প্রতি সম্মান দেখে ভীষণ অবাক হয়েছেন। তিনি বলেন, প্রবাসীরা এখন সত্যিকার ভিআইপি সেবা পাচ্ছেন। এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ফেরত আসা প্রবাসী কর্মীরা বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন। ভিআইপি সেবার বিস্তারিত বর্ণনা দিয়ে উপদেষ্টা বলেন, কর্মীরা লাগেজ, চেক ইন ও ইমিগ্রেশন প্রক্রিয়ায় সাহায্য পাবেন। আর বিমানবন্দরে প্রবাসীদের ওপর কোনো ধরনের হয়রানি বা অপমান সহ্য করা হবে না। সম্প্রতি বিমানবন্দরে প্রবাসী কর্মীদের জন্য একটি বিশেষ লাউঞ্জও উদ্বোধন করা হয়েছে। এই লাউঞ্জে বাংলাদেশের প্রবাসী কর্মীরা বিশ্রাম নেওয়ার পাশাপাশি ছাড় মূল্যে খাবার পাচ্ছেন। দর্শক দেখছিলেন প্রবাসী হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।